প্রিয় শ্রোতা, শুনছেন বাংলাদেশ বেতার কক্সবাজার মধ্যম তরঙ্গ 208.31 মিটার ব্যান্ড, 1314 কিলোহার্জ, FM 100.8 মেগাহার্জ ও বাংলাদেশ বেতার অ্যাপসে। সবাইকে স্বাগত জানাই কৈশোরের কলরব অনুষ্ঠানের আজকের পর্ব তাপপ্রবাহের সময় জীবনযাপন। উপস্থাপনায় আছি আমি নাভিদ মাহবুব আবতাহি। কিশোর কিশোরীদের লেখা নাটক, গান, কণ্ঠ দেওয়া এবং প্রাণবন্ত অংশগ্রহণে কৈশোরের কলরব অনুষ্ঠান প্রচারিত হচ্ছে শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নের সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে। এই অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন মধ্যম তরঙ্গ 228.31 মিটার ব্যান্ড, 1314 কিলোহার্জ, FM 100.8 মেগাহার্জ ও বাংলাদেশ বেতার অ্যাপসে। শ্রোতামণ্ডলী, তীব্র গরমে সূর্য আকাশে আগুন জ্বালিয়ে রাখার মতো সময় আসছে। ঘোর তাপে যখন চারপাশের প্রকৃতি ক্লান্ত হয়ে পড়বে, কিন্তু এই অসহ্য গরমেও জীবন হয়ে উঠতে পারে অনেকটাই সহজ। আজকের নাটিকায় আমরা শুনব তীব্র গরমে নিরাপদ জীবনযাপনের উপায়, যখন রোদের তেজ আমাদের শরীর ও মনকে ক্লান্ত করে তোলে। চলুন শুনি এখন নাটিকা গরমের প্রশান্তি। নাটিকা লিখেছেন আব্দুল্লাহ আবরার ইনান। নাটিকায় কণ্ঠ দিয়েছেন নাভিদ মাহবুব আবতাহি, কবিদ বড়ুয়া উষান, অতিথি দে নিশু, হরিপ্রিয়া দে। আমার শরবতে বরফ একটু বেশি দিন, যেন প্রথম চুমুকে মনটা ঠান্ডা হয়ে যায়। আমারটা একটু বেশি মিষ্টি করবেন। না 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 না, আমারটাতে লেবুর টক ভাবটা যেন ঠিক থাকে। আহ, কি অপূর্ব স্বাদ! মনে হচ্ছে গরমটা এক নিমিষে উধাও হয়ে গেল। এই তুই এখানে? আর বলিস না, এই গরমের দিনে শরবতই একমাত্র শান্তি। শুধু শরবত খেলেই হবে? তোর তো চিরকাল একই স্বভাব, ক্ষণিকের স্বস্তিতেই তৃপ্তি। তৃপ্তির মূল্য জানিস মিতু? এই শরবতের প্রতিটি ফোঁটায় আছে প্রশান্তির মন্ত্র। শরবতের স্বাদে এত মগ্ন, যদি এখন কি একটুখানি কবিতা শোনাতো কেমন হতো। ধুর, গল্প কবিতা থাক পরে, আগে শরবতটা শেষ করি। তুই এক গ্লাস নিবি? না রে, তোর শরবত তুই খা, আমি বাসায় যাচ্ছি। যা, না খেলে না খা, আমিও তাহলে বেরোই। আহ, যেন সূর্য আজ রুষ্ট হয়েছে। এমন উত্তাপ তো সহ্য হয় না। হায় রে, বাতাসও যেন নিঃশেষ হয়ে গেছে। চতুর্দিকে শুধু দগ্ধ ধরণী। মনে হচ্ছে আমরা যেন আগুনের সমুদ্রে সাঁতার কাটছি। তাপপ্রবাহ কি রৌদ্রের তেজ, নাকি প্রকৃতির প্রতিশোধ? তুমি ঠিকই বলেছ, প্রকৃতিকে ধ্বংস করার ফল ফেরত দিচ্ছে। দেখ, পথে গাছগুলোর কি অবস্থা, পাতারা যেন ক্লান্ত হয়ে ঝুলে পড়েছে। যদি এখনই একটা শীতল ঝর্ণার কাছে যেতে পারতাম। আমাদের ভবিষ্যৎ আরো ভয়াবহ। দেখেছ, শহর যেন একটা বিশাল উনুন হয়ে উঠেছে। রাস্তাগুলো আগুনের মতো গরম, হাঁটলে মনে হচ্ছে পায়ে ফোসকা পড়বে। আমি তো এখনই গলে যাচ্ছি। কেউ কি আমাকে বরফের দেশে পাঠাবে? এই শ্রমজীবী মানুষগুলোর কথা ভাবো তো, তাদের তো ছুটি নেই। সত্যি, আমাদের মতো ছায়ায় বসে বিশ্রাম নেওয়ার সুযোগ নেই তাদের। তাপপ্রবাহে সবচেয়ে বেশি ভোগান্তি তো ওদেরই। আচ্ছা, আমরা কি কিছু করতে পারি? অন্তত পানি ও ছায়ার ব্যবস্থা করতে পারি। চলো একটা পরিকল্পনা করি। এই ধর ধর ধর, হঠাৎ কি একজন পড়ে গেল। ধরে ছায়ায় নিয়ে আয়। আমি পানি আনতে যাচ্ছি। এই, একজন বাতাস কর। এই তো মিতু পানি নিয়ে এসেছে, মুখে পানি দে। আমি হাসপাতালের খবর দিচ্ছি। তাই কর। বেশ পেট ব্যথা করছে, মনে হচ্ছে বেশ খিদে পেয়েছে। কি খাবার খেয়েছো? খাবার রান্না করে দিয়েছে মা, গোস্ত, ভাজি আর শাক। খাবার গরম আছে? তবে কেমন জানি গন্ধ হয়ে গিয়েছিল। তাহলে কি খাবার নষ্ট হয়ে গিয়েছিল? এমনি তো ব্যথা তো মনে হচ্ছে বাড়ছে। ব্যথা কমানোর চেষ্টা করছি, অপেক্ষা করো। আরে, আমার খুব পেট ব্যথা করছে। খাবার পর তো আরো বেড়ে গেল। বলেছিলাম এই গরমে গোস্ত খাস না, সবজি খা। তাও তো গোস্ত খেলি, মনে হয় বাসিই ছিল। আমি জানি না,
এই এই স্যালাইনটা খেয়ে শুয়ে পড়। গরমে খাবারও সাবধানে খেতে হয়। বাসি বা বাইরের খাবার এড়িয়ে চলা ভালো, নাইলে ফুড পয়জনিং হতে পারে। তবে ঘরে বানানো লেবুর শরবত, ডাবের পানি এসব কি ভালো? অবশ্যই এসব পানীয় শরীরে ঠান্ডা রাখতে এবং শক্তি যোগাতে সাহায্য করে। আর অবশ্যই প্রচুর শাকসবজি ও ফল খেতে হবে। খাবার সংরক্ষণের ব্যাপারেও সচেতন থাকতে হবে। এই প্রখর রোদে অনেক মানুষ ঘেমে যাচ্ছে। চাচাজি, এই নিন, একটু পানি খান। বাঁচালে বাবা, এই গরমে শরীর আর চলছে না। শুধু আপনি নন, অনেক মানুষই এমন কষ্ট পাচ্ছে। আমরা যদি রাস্তার মোড়ে মোড়ে পানির ব্যবস্থা করতে পারতাম। দারুণ ভাবনা। আমরা যদি বিভিন্ন জায়গায় পানির পাত্র রেখে আসি, তাহলে পথচারীরা উপকৃত হবে। চলো আমরা স্কুলের শিক্ষকদের বলি, তারা হয়তো সাহায্য করতে পারবে। ঠিক বলেছ। স্কুলের সামনে ঢাকনা সহ বড় একটি মাটির হাঁড়ি রাখবো, যাতে সবাই পানি খেতে পারে। জানো, গরমে ঠান্ডা পানি আর শরবত খেতে ইচ্ছে করে। কেমন হবে যদি সবাই আইসক্রিম খায়? বাহ, খারাপ নয়। তবে আমাদের বিশুদ্ধ পানি পান করতে হবে। সত্যি, দিনে অন্তত 8 থেকে 10 গ্লাস পানি পান করা দরকার। শুধু তাই নয়, তাজা ফলের রসও উপকারী। আহ, শীতল তরমুজের রস কল্পনা করো, কি দারুণ হবে। ঠিক বলেছ। ফলমূল শরীরকে আর্দ্র রাখে ও শক্তি দেয়। তাহলে চলো ক্লাসের সবাইকে বলি যেন গরমে সতর্ক থাকে। শুধু পরিকল্পনা করলে হবে না, আমাদের বাস্তবায়নও করতে হবে। মাথাটা খুব ঘুরছে, খুব গরম লাগছে। ওর তাপমাত্রা বেড়ে গেছে, ছায়ায় বসাও, পানি দাও। আস্তে আস্তে খাও। এই গরমে পর্যাপ্ত পানি না খেলে শরীর খারাপ করবে। গরমে সুস্থ থাকার নিয়মাবলী নিয়ে প্রচারণা চালাতে হবে। এই একজন গিয়ে স্যালাইন তৈরি করে আনো। এই নে পানি, ওর মুখে পানি ছিটিয়ে দে, আর একটা কাপড় ভিজিয়ে মাথায় দে। সবাই এভাবে অসুস্থ হয়ে যাচ্ছে। আজ রাব্বি, গতকাল হিমা, এভাবে কেউ কেউ জ্ঞান হারাচ্ছে, কারো পেটে সমস্যা। মনে হচ্ছে গরমের কারণে। গরমে প্রতি বছর এমনই হয়। হ্যাঁ, তুহিনের পেটে ব্যথা করছিল। এ নিয়ে ভাবতে হবে। এই তুহিন, এদিকে আয় তো। কি হলো বল। তোর ছোট বোনের জন্য চিন্তা হচ্ছে। কেন, ওর আবার কি হলো? কিছুক্ষণ আগে ও বলল প্রস্রাব করার সময় বেশ হলুদ মনে হচ্ছে, পেটে ব্যথা করছে, প্রস্রাব করতে গেলে খুব জ্বালা পোড়া হয়। এত করে বলি পানি খা, কিন্তু খাওয়াতে পারি না। বেশ গরম পড়ছে এখন, খুব যত্ন নিতে হবে। আর এ গরমে পানি শূন্যতা যেন না হয়, নজর রাখিস। কি আর নজর, কথাই তো শোনে না। পানি শূন্যতা হলে আরেক সমস্যা হবে। এমনিতেও সবার অসুখ লেগে আছে। গরমে পানি কম খাওয়ার কারণে প্রস্রাব সংক্রমণ হয়েছে। শরীর বেশ গরম হয়ে আছে। শুধু পানি খেলে হবে না, শসা, তরমুজ, ডাবের পানি এসবও খেতে হবে। আমার বোনের আরেকটি খারাপ অভ্যাস হলো খুব বেশি প্রস্রাব চেপে রাখা, তাতে সংক্রমণ বাড়তে পারে। আর যদি বেশি সমস্যা হয় তাহলে অবশ্যই চিকিৎসকের কাছে নিতে হবে। উফ, কি যেন অদ্ভুত অস্বস্তি হচ্ছে, যেন ভেতর থেকে জ্বলছে সব। কি হলো, ঠিক আছো তো? না রে, খুব চিন্তায় আছি। কি নিয়ে এত দুশ্চিন্তা? প্রস্রাবের সময় প্রচন্ড জ্বালা পোড়া হচ্ছে। বুঝতে পারছি না কোনো ইনফেকশন হলো কিনা। এটি ইনফেকশন নাও হতে পারে। তাহলে তাহলে এভাবে অস্বস্তি লাগছে কেন? হয়তো খোলা জায়গায় অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্রাব করার কারণেও হতে পারে। নানা জীবাণুর সংস্পর্শে আসতে পারে। উফ, সত্যি তো, এসব বিষয়ে তো কখনো ভাবিনি। শুধু তাই নয়, অতিরিক্ত গরমেও শরীরের সমস্যা বেড়ে যায়। পর্যাপ্ত পানি না খেলে এমন সমস্যা হতে পারে। বুঝতে পারছি। তাহলে এখন কি করব? বেশি করে পানি খাও, প্রস্রাব পরীক্ষা করো, আর সম্ভব হলে একজন ডাক্তারের পরামর্শ নাও। স্বাস্থ্যই তো আসল সম্পদ। ঠিক বলেছিস, নিজের প্রতি যত্নশীল হওয়াটা খুবই জরুরি। বাইরে খেলতে গিয়ে যদি মাথা ঘুরে যায় কি করবে? সঙ্গে সঙ্গে ছায়া গিয়ে বসবো, যেন শরীর শান্ত থাকে। লেবু পানি পান করব। শুধু তাই নয়, হালকা ও সুতির পোশাক পরাও খুব দরকার। জানো,
টুপি আর ছাতা ব্যবহার করলে রোদ থেকে অনেকটা সুরক্ষা পাওয়া যায়। সচেতন হলে জীবন আরো সুন্দর ও নিরাপদ হয়। বাহ, এত সহজ সমাধান, আগে তো ভাবিনি। আচ্ছা, দেখেছিস কেমন তীব্র গরম পড়ছে? হ্যাঁ সত্যি, রোদের তাপে যেন ত্বক জ্বলে যাচ্ছে। এই গরমে টিকে থাকাই যেন যুদ্ধ। আমার তো স্কুলে আসতে মনে চায় না। এই গরমে মোটে স্কুল ড্রেস পরে সারাদিন কাটানো কি কষ্ট। তা ঠিক, কিন্তু আসতে তো হবেই, পড়াশোনা ফেলে রাখা যায় না। এই স্কুল ড্রেসটা দেখলেই আমার গরম লাগে। ঠিকই বলেছিস, আমাদের ইউনিফর্মটা বেশ মোটা, তাও খাকি রঙের, যেন গরম আরো বেশি লাগে। সত্যি, গরমের দিনে হালকা নীল বা সাদা রঙের সুতির পোশাক হলে ভালো হতো। তাহলে কি আমরা স্কুল কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারি? পোশাক পরিবর্তনের জন্য? হ্যাঁ, কারণ স্বাস্থ্য ঠিক রাখা আমাদের অধিকার। দারুণ চিন্তা, আমি থাকছি তোমাদের সঙ্গে। আমরা সবাই মিলে স্কুলে একটা আবেদনপত্র দেব। এই তুহিন, বের হচ্ছিস? স্কুলে যাব, ক্লাস না করলেও একবার দেখা দিয়ে আসি। দেখা দিতে যাচ্ছিস, ভালো কথা, তবে আবার শরবত খেতে যাস না। আরে না, ভুলেও খাবো না আর। স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলছি এখন। ভালো শুনলাম, তুই স্কুলে যাচ্ছিস। আমি একটু পর বের হব। ঠিক আছে, কিন্তু ছাতা নিয়ে আসিস মনে করে, রোদ কিন্তু খুব তীব্র। অবশ্যই। ঠিক আছে, কিন্তু তুই আগে এক বোতল পানি নে, তবে খুব ঠান্ডা পানি খাবি না। আমি নিয়েছি, এখন তো আমি সব সময় পানি সাথে রাখি। আজকে আমাদের এলাকায় ভালোই প্রচারণা চলছে। সবাই মানবে কিনা? জোর করে কখনো কিছু হয় না, সচেতন হয়ে গেলে আর এসব লাগবে না। তা ঠিক বলেছিস। সচেতন হলেই সব সম্ভব, কারো জোর করতে হয় না। একেবারে আমরা যদি সচেষ্ট না হতাম, গরমকালে সব রোগ আমাদের কাবু করে ফেলতো। হ্যাঁ, আর সবকিছু চিন্তা করে করা উচিত। ইচ্ছে মতো করলে সব গোলমাল হয়ে যায়। তাই তো নিয়ম, ভেবে চিন্তে পদক্ষেপ নিতে হয়। আসলে সচেতনতার মাধ্যমে সব জয় করতে হয়, কিন্তু গরম তো আর থামবে না। আমাদেরই বাঁচার পথ খুঁজে নিতে হবে। আর ভুলেও কোলা বা অতিরিক্ত চিনি দেওয়া পানীয় বেশি খাবে না, এতে তৃষ্ণা বাড়ে, শরীর আরো ক্লান্ত হয়ে যায়। আমরা যদি তাপপ্রবাহের সময় সুস্থ থাকার নিয়মগুলো সবাইকে জানিয়ে দিতে পারি, তাহলে হয়তো অনেক মানুষ উপকৃত হবে। তাহলে চলো আমরাই শুরু করি। যারা বাইরে কাজ করে তাদের জন্য আমাদেরই কিছু করতে হবে। রাস্তায় পানির ব্যবস্থা করা, ছায়াযুক্ত জায়গা তৈরি করা, এগুলো খুব দরকারি। ঘরেও যদি অতিরিক্ত গরম লাগে, তাহলে জানালা খুলে রাখতে হবে, পর্দা টেনে দিতে হবে, যেন বাতাস চলাচল করতে পারে। আর খুব বেশি ক্লান্ত লাগলে বা মাথা ঘুরতে থাকলে সেটাকে অবহেলা করা যাবে না। দ্রুত ছায়ায় গিয়ে বসতে হবে, ঠান্ডা পানি দিয়ে মুখ ধুতে হবে, আর যদি অবস্থা খারাপ হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। সবশেষে আমাদের মনে রাখতে হবে, গাছ হয়ে আমাদের প্রকৃত বন্ধু। প্রকৃতিকে বাঁচাতে হলে আমাদের আরো বেশি গাছ লাগাতে হবে, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। গাছ লাগাও, ছায়া বাড়াও, পানি পান করো, সুস্থ থাকো। প্রিয় শ্রোতা, এতক্ষণ নাটিকা শুনলেন। ভাবুন তো কেমন হবে যদি এই তীব্র প্রবাহের মধ্যেও আমরা সুস্থ থাকি, প্রাণবন্ত থাকি। নাটিকায় ছিল আমাদের জীবনের সুরক্ষা আমাদেরই হাতে। এই প্রচণ্ড রোদের দিনে বাইরে বের হওয়া যেন যুদ্ধ জয়ের মতোই কষ্টকর। তীব্র গরমের দিনে বাইরে বের হলে ছাতা, টুপি অথবা হালকা সুতির কাপড় ব্যবহার করতে হবে। বেশি করে পানি পান করা, কিন্তু অতিরিক্ত ঠান্ডা পানি খাওয়া যাবে না। আর সবচেয়ে জরুরি কথা, বয়স্ক এবং শিশুদের দিকে খেয়াল রাখা। প্রিয় শ্রোতা, কৌশলের কলরব অনুষ্ঠান শুনছেন মধ্যম তরঙ্গ 228.31 মিটার ব্যান্ড, 1314 কিলোহার্জ, FM 100.8 মেগাহার্জ ও বাংলাদেশ বেতার অ্যাপসে।
প্রিয় শ্রোতা, প্রচণ্ড রোদের আছে তৃষ্ণার্ত ধরনে যখন একটু ছায়ার অপেক্ষায় থাকে, তখন মনের কোণে বাসা বাঁধে শীতলতার আকাঙ্ক্ষা। ক্লান্ত বিকেলে যেমন এক পলসা বৃষ্টি এনে দেয় শান্তির বার্তা, ঠিক তেমনই সঙ্গীতের সুরও ছড়িয়ে দিতে পারে এক অদৃশ্য শীতল পরশ। চলুন আমরা শুনি সে সুরের পরশ, যা এই খর রোদে এনে দিবে এক বৃন্দ শান্তি। গানের শিরোনাম গরমে জীবন। গানটির গীতিকার কবিত বড়ুয়া উষান, আর গানের কণ্ঠ দিয়েছেন কবিত বড়ুয়া উষান। তীব্র গরমে তপ্ত পৃথিবী বাড়ছে হাহাকার, জলবায়ু পরিবর্তন মোকাবেলা দরকার। তীব্র গরমে তপ্ত পৃথিবী বাড়ছে হাহাকার, জলবায়ু পরিবর্তন মোকাবেলা দরকার। গরমে কাহিলে মানুষগুলো ভীষণ হাঁপাচ্ছে, তৃষ্ণা মেটাতে ঠান্ডা পানি জীবন নষ্ট করছে। গরমে কাহিলে মানুষগুলো ভীষণ হাঁপাচ্ছে, তৃষ্ণা মেটাতে ঠান্ডা পানি জীবন নষ্ট করছে। তীব্র গরমে তপ্ত পৃথিবী বাড়ছে হাহাকার, জলবায়ু পরিবর্তন মোকাবেলা দরকার। আমাদের দরকার নিয়মিত স্যালাইন পানি খাওয়া। তীব্র গরম থেকে বাঁচতে সঠিক নিয়ম মানি, এসো রৌদ্রে বের হলে ছাতার ব্যবহার জানি। তীব্র গরমে অসুস্থতায় অজ্ঞান হয়ে যাওয়া, আমাদের দরকার নিয়মিত স্যালাইন পানি খাওয়া। তীব্র গরম থেকে বাঁচতে সঠিক নিয়ম মানি, এসো রৌদ্রে বের হলে ছাতার ব্যবহার জানি। তীব্র গরমে তপ্ত পৃথিবী বাড়ছে হাহাকার, জলবায়ু পরিবর্তন মোকাবেলা দরকার। শিক্ষক সমাজ দরকার অংশগ্রহণ। তীব্র গরম থেকে বাঁচতে সবাই কাজ করি, একসাথে মিলে সবাই সুন্দর দেশ গড়ি। তীব্র গরম থেকে বাঁচতে হই সবাই সচেতন, পরিবার শিক্ষক সমাজ দরকার অংশগ্রহণ। তীব্র গরম থেকে বাঁচতে সবাই কাজ করি, একসাথে মিলে সবাই সুন্দর দেশ গড়ি। তীব্র গরমে তপ্ত পৃথিবী বাড়ছে হাহাকার, জলবায়ু পরিবর্তন মোকাবেলা দরকার। গরমে কাহিলে মানুষগুলো ভীষণ হাঁপাচ্ছে, তৃষ্ণা মেটাতে ঠান্ডা পানি জীবন নষ্ট করছে। তীব্র গরমে তপ্ত পৃথিবী বাড়ছে হাহাকার, জলবায়ু পরিবর্তন মোকাবেলা দরকার। তীব্র গরমে তপ্ত পৃথিবী বাড়ছে হাহাকার, জলবায়ু পরিবর্তন মোকাবেলা দরকার। শ্রোতা বন্ধু, এতক্ষণ গরমের জীবন নিয়ে আপনারা গান উপভোগ করলেন। প্রিয় শ্রোতা, চোখ বন্ধ করে অনুভব করুন একটি নদীর ধারে বসে আছেন আপনি। বাতাসে মিশে আছে শিউলির সৌরভ, দূরে কোথাও এক বাঁশির সুর ভাসছে। এই সুরের মাঝেই যেন লুকিয়ে আছে প্রকৃতির শীতলতম ছোঁয়া। আসুন গরমের প্রতিটি মুহূর্তকে আরামদায়ক করে তোলার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে পারি। প্রিয় শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে। যারা অনুষ্ঠানটি শুনছেন এবং তথ্য দিয়ে সহায়তা করছেন তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি কৈশোরের কলরব অনুষ্ঠানের আজকের পর্ব তাপপ্রবাহের সময় জীবনযাপন। প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে। শুনতে টিউন করম মধ্যম তরঙ্গ 228.31 মিটার ব্যান্ড 1314 কিলোহার্জ, FM 100.8 মেগাহার্জ ও বাংলাদেশ বেতার অ্যাপসে। পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে শোনার আমন্ত্রণ রইল। নিরাপদ হোক সকলের জীবন।